সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। এই এলাকা আমার খুব মহাব্বতের এলাকা, যদিও বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারি না, কিন্তু বিশেষ করে এই যে এই মসজিদের মহল্লার সাথে আমার সম্পর্কটা জন্মের আগে থেকে। আমার বাবা এই মসজিদের একেবারে সূচনা লগ্ন থেকে প্রায় 20 বছরের অধিক এখানে ইমামতি করেছেন। আমি আজকে আসার সময় এই কথাগুলো ভাবতেছিলাম যে এখন যে জামানা আসছে, এই জামানার মধ্যে আমরা ঘরের মধ্যে যেরকম করে দরজা জানালা পরিবর্তন করি, এরকম করে মসজিদের ইমাম সাহেব পরিবর্তন করা শুরু করেছে। এখন সব মসজিদের মধ্যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে তো ইমাম সাহেব বহু হয়ে গেছে। এই ইমাম সাহেবের পিছনে আর নামাজ পড়া যাবে না, নতুন ইমাম নিয়ে আসেন। ইমাম খালি পাল্টায়। যাক, এই মসজিদের মধ্যে আমার বাবা 20 বছর থেকে গেছেন, আরো অধিক সময়। এখন আমাদের মুস্তফা ভাই আছেন, উনি অনেক দিন ধরে আছেন। এটার প্রমাণ হলো এই মসজিদের মহল্লা, এই মসজিদের যারা মুসল্লি আছে তারা সবাই নম্র ভদ্র, এটা হলো এটার প্রমাণ। আর হুজুরদের দোষ তো সবসময় থাকে। হুজুর রাস্তার ডান পাশ দিয়ে চললেও সমস্যা, বাম পাশ দিয়ে চললেও সমস্যা, নিচের দিক দিয়ে তাকায় চললেও সমস্যা, সামনের দিকে তাকায় চললেও সমস্যা। তার এই সব সমস্যার মধ্যে ইমাম সাহেবরা যে এতদিন পর্যন্ত আপনাদের মসজিদে থাকতে পারেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এই এলাকার মানুষগুলোর উন্নত চরিত্রের এটা পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই উত্তম বৈশিষ্ট্যগুলো, উত্তম গুণগুলো সারা জীবন রাখার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমি কিছু কয়েকটা কথা বলেই চলে যাব। আমাদের অনেক বক্তা এখনো বাকি আছে, ওনারা আসছেন। আমি তো আপনাদের এলাকার ছেলে, আমার ওয়াজ হলো ভিন্ন এলাকায় সবসময়। এই এলাকার মধ্যে ওইরকম করে আমি আমার মাহফিলের মধ্যে কথা বলার সুযোগই পাই না। এই বছর ছেলেরা বলতেছিল যে কিছু কথা বলি আমি, কিন্তু আরো 2 মাস আগে থেকে এই তারিখে আরেক জায়গায় নিয়োগ করা। পরে আমার উস্তাদদেরকে আমি মঞ্চে তুলে দৌড়ে চলে গেছি ওখানে। আল্লাহ, যাক, আজকে আপনাদের মাহফিলে আসছি, একটু আমার জন্য সুযোগ, আপনাদের সামনে কিছু কথা বলার এটা সুযোগ। আমি চাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। সবাই শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা বাজারে আছেন, রাস্তাঘাটে আছেন, সকলেই প্যান্ডেলের নিচে চলে আসেন। আমরা মনে করি আমাদের জীবনটা অনেক ছোট, আমরা আমাদের জীবনটাকে অনেক ছোট মনে করি। আসলে কি আমাদের জীবনটা ছোট? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন রূহের জগতের মধ্যে। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাত মুবারক হযরতে আদম আলাইহিস সালামের পাঁজরের ভিতরে প্রবেশ করালেন। পাঁজরের ভিতরে প্রবেশ করানোর পরে কিছু রূহ সেখান থেকে বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাত ভর্তি মানুষ, এই মানুষগুলো হলো একটা পিপীলিকার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বাম হাত মুবারক হযরতে আদম আলাইহিস সালামের পাঁজরের মধ্যে প্রবেশ করালেন। সেখান থেকে কিছু রূহকে বের করে নিয়ে আসলেন। 2 হাতের মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসলেন, যে মানুষগুলো দুনিয়ার শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবে। সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করতেছি, আমি যে তোমাদেরকে দুনিয়ার জীবনে আবার লালন পালন করব, তোমরা কি আমাকে লালন পালনকারী হিসেবে স্বীকৃতি দাও? আমি কি তোমাদের রব?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন সেদিন সমস্ত মানুষ একসাথে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত মানুষ এই কথা বলেছিল যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন শাহিদনা আলা আনফুসিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষগুলো তখন এই কথা বলেছিল যে আপনি আমাদের ব্যাপারে সাক্ষী রাখেন, আমরা আপনাকে রব হিসেবে মেনে নিয়েছি, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। হযরতে আদম আলাইহিস সালামের পাথর থেকে যে আমাদেরকে সৃষ্টি করেছিলেন, বের করে নিয়ে আসছিলেন, বলে যে হাদিস শরীফের মধ্যে আসছে যে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে বের করে নিয়ে আসছিলেন, এরা সবাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে মানুষগুলোকে বাম হাতে বের করে নিয়ে আসছিলেন, এরা হলো দুনিয়াতে এসে খারাপ কাজ করে জাহান্নামে যায়। আমাদের জিন্দেগি শুরু হয়েছিল ওই যে হযরতে আদম আলাইহিস সালামের পাথর থেকে যে আমাদেরকে বের করছিলেন, ওই দিন থেকে আমাদের জিন্দেগি শুরু হয়েছে। ওই দিনটাকে বলা হয় ইয়াউমে আলাস। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আলাস্তু বলে প্রশ্ন করেছিলেন, মানুষের জিন্দেগি শুরু হয়েছে সেই ইয়াউমে আলাস থেকে। এরপরে আমাদের বিশাল এক জিন্দেগি কেটে গেছে রূহের জগতের মধ্যে। রূহের জগতের মধ্যে কত বছর ছিলাম আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে পালাক্রমে একে একে দুনিয়াতে পাঠাইতেছেন। দুনিয়াতে পাঠাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই রূহের জগতের কথা এত বেশি বিস্তারিত বর্ণনা করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জীবনের মধ্যে আমাদেরকে যেভাবে পাঠাইছেন, আমাদেরকে যে মায়ের পেটের মধ্যে পাঠাইছেন, এটা বিস্তারিত বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষদেরকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। মাটির যে সার নির্যাস হয়, মাটির মধ্যে মনে করেন আপনি ধান গাছ রোপণ করতেছেন, কিছুদিন পরে সেখান থেকে চাল বের হয়। আপনি কপি গাছ লাগাইতেছেন, সেখান থেকে কপি হয়। মূলা গাছ লাগাইতেছেন, সেখান থেকে মূলা হয়। এগুলো মানুষ খায়, ধান খায়, আটা খায়, গম খায়, মূলা খায়। এগুলো খাওয়ার পরে বলে যে পুরুষের ভিতরে এক রকমের বীর্য তৈরি হয়, মহিলাদের ভিতরের মধ্যেও বীর্য তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরকম মাটির সার নির্যাস থেকে মানুষদেরকে আমি সৃষ্টি করছি। কেমন করে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন এটার বিস্তারিত বর্ণনা কোরআনের মধ্যে দিয়েছেন। কেন দিবেন এটার কথা পরে বলবো, আগে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমরা যে মনে করতেছি একেবারে কয়েকদিনের জন্য দুনিয়াতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা এরকম নয়, তোমরা যেরকম ভাবতেছো সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বলে যে স্বামীর পেটের মধ্যে বীর্য আসছে, স্ত্রীর পেটের মধ্যেও বীর্য আসছে। স্বামী স্ত্রী যখন একত্রিত হয়, মিলিত হয়, তখন স্বামীর বীর্য এবং স্ত্রীর বীর্যকে একত্রিত করে আমি একটি সুরক্ষিত জায়গার মধ্যে সেটাকে রেখে দেই। একেবারে সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর বীর্যকে একত্রিত করে রাখেন। কেমন করে রাখেন বলতে এমন এক সুরক্ষিত জায়গা যেখানে বীর্যটা প্রবেশ করার সাথে সাথে রেহেমের যে মুখ, এই মুখ বন্ধ হয়ে যায়। এইরকম না যে আজকে বীর্য প্রবেশ করছে কালকে আবার প্রবেশ করবে, আগেরটা নষ্ট হয়ে যাবে, এরকম না। বীর্য ওই রেহেমের ভিতরে ঢুকছে, সাথে সাথে মুখ বন্ধ হয়ে যায়। এরপরে সুরক্ষিত জায়গা, দৌড়াইতেছে, খেলতেছে, কত কিছু করতেছে, বলে যে ওই যে পানির কলসি টানাটানি করতেছে, তারপর বীর্য পড়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন সুম্মা জাআলনা নুতফাতা আলাকা। মায়ের পেটের মধ্যে যখন এই বীর্যটা ঢোকে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বীর্যকে বীর্যের অবস্থায় রেখে দেন। 40 দিন পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বীর্যটাকে আমি আলাকা বানাই। আলাকা শব্দের অর্থ হলো লটকে থাকে, যে এরকম একটা জিনিস, মনে করেন আমাদের মাথার উপরে ফ্যান লটকে থাকে,
এই ফ্যানটা একবার এদিকে যায় আরেকবার ওইদিকে যায়, একবার এদিকে যায় আরেকবার ওইদিকে যায়। এই জিনিসটার নাম হলো আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মায়ের পেটের ভিতরে বীর্য ঢুকে, বীর্য ঢোকার 40 দিন পরে সেটা আলাকা হয়ে যায়, লটকে থাকে মায়ের পেটের মধ্যে। আমাদের উলামায়ে কেরাম অনেকেই বলতেছেন এটা হলো জমাট বদ্ধ রক্ত, ওই রক্তটা লটকে থাকে। যেহেতু লটকে থাকে সেজন্য ডাক্তাররা বলে যখন কনসিভ হয়, বাচ্চা যখন পেটে আসে তখন বেশি নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু পড়ে যাবে। অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পিছলা গিয়ে পড়ে গেছে বলে যে রক্ত গিয়ে বাচ্চা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কারণ বাচ্চাটা 40 দিন পার হওয়ার পরে এটা লটকে থাকে, এখন যদি বেশি পূজা নেয় তখন এটা পড়ে যায়। হুজুর কে পড়ে গেছে বলে যে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন নড়াচড়া করে, দেখেন এখন সায়েন্স কি বলে জানেন? সায়েন্স বলে মায়ের পেটের মধ্যে বাচ্চা আসার ৫ম অথবা ৬ষ্ঠ সপ্তাহে একটা আলতা করাইতে হয়। আলতা করায়, আলতার মধ্যে পরীক্ষা করেছে সেখানে হার্টবিট বাসে, বাচ্চা যে নিঃশ্বাস নিতেছে প্রশ্বাস নিতেছে এটা বাসে। কি বাচ্চা? বলে যে ওই যে জমাটবদ্ধ রক্তটা এটা যে নড়াচড়া করতেছে ওইটার হার্টবিটটা সেখানে বাসে। 40 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 40 দিন আগে এটা থাকে বীর্য। এটা যদি মেশিনে পরীক্ষা করে এটা নড়াচড়া করবে না, এটা মরা। কিন্তু 40 দিন পার হয়ে গেছে এখন নড়াচড়া করে কেন? কারণ আল্লাহ বলতেছেন এটার নাম হইলো আলাকা, এটা এরকম করে নড়ে। যেটা নড়ে সেটা জীবিত, আর যেটা নড়ে না সেটা মরা। সেজন্য বাচ্চা পেটের মধ্যে আসছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে পরে বলে যে ৫ম সপ্তাহ হয়ে গেছে এখনো বাচ্চার নড়াচড়া শুরু হয় নাই, হার্টবিট আসে নাই, সুতরাং বাচ্চা মরা, এই বাচ্চাকে নষ্ট করে ফেলতে হবে। তখন ডাক্তার ট্যাবলেট দেয়, যে ট্যাবলেট খান বাচ্চা নষ্ট করে ফেলে। কেন? ওই যে আলাকা হয় না, এটা এরকম হার্টবিট আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের মধ্যে একেবারে সুনিপুণ করে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা জাআলনাল আলাকাতা মুদগা, কিছুদিন পরে যে জিনিসটা লটকে আছে রক্তের মতো দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 40 দিন পার হওয়ার পরে এটা মুদগা হয়ে যায়। প্রথম 40 দিন বীর্যের মতো থাকে, পরের 40 দিন রক্তের মতো থাকে যেটা লটকানো থাকে, এরপরের 40 দিন মুদগা হয়ে যায়। মুদগা কি জিনিস? মুদগা শব্দের অর্থ হইল, আমরা মনে করেন গরুর গোশত রান্না করছি, ভালো করে সিদ্ধ হয় নাই, তখন কি করে? বলে যে মুখের ভিতরে দিয়ে দেয়, অনেকক্ষণ চাবায়, চাবানোর পরে যখন গিলতে পারে না তখন ফেলে দেয়। গরুর গোশতটা যখন আপনি ফেলে দিচ্ছেন তখন একবার তাকায় দেখেন এই গোশতটা দেখতে সাদার মতো দেখা যায়, আবার এই গোশতটা এতক্ষণ পর্যন্ত চাবানোর কারণে এরকম রেখা তৈরি হয়, দাগ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন সুম্মা জাআলনাল আলাকাতা মুদগা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রক্তপিণ্ডটি যেটা ছিল এটা 40 দিন পরে আমি এরকম চর্বিত গোশতের মতো বানাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে চর্বিত গোশত, যে গোশতটা তুমি চাবায়া ফেলে দিছো, এই গোশতের মধ্যে তুমি তাকাও সেখানে রেখা তৈরি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রেখাগুলো যে মায়ের পেটের মধ্যে ওই গোশতের টুকরার মধ্যে তৈরি হইলো, এই রেখাগুলো হইলো মানুষের হাড্ডি, এই রেখাগুলো হইলো আপনার হাত, আপনার পা, আপনার শরীরের অন্যান্য হাড্ডিগুলো হলো এরকম রেখা, যেগুলো একেবারে কলমের দাগের মতো দেখা যাইতেছে, কিন্তু এগুলোই একসময় মোটা মোটা হাড্ডি হবে। এরপরে আল্লাহ বলতেছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের পেটের মধ্যে এরকম হাড্ডি তৈরি হয়ে গেছে, এখন আমি এই হাড্ডিগুলোকে গোশত দিয়ে একেবারে ঢেকে দেই, প্রলেপ দিয়ে দেই গোশত দিয়ে। এখন আগে শুধু হাড্ডি ছিল, এখন হাড্ডির উপরে গোশত তৈরি হয়েছে। ফিকহ কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোশত দিয়ে আবরণ দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে মায়ের পেটের মধ্যে পাঠান। প্রথমেই তো হার্টবিট তৈরি হয়েছিল, প্রথমেই তার হাতটা নড়াচড়া করে, ওইটা তৈরি হয়েছিল 40 দিন পরে। এখন নাকে মুখে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস তৈরি হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 120 দিন পরে
এরকম 3 চিল্লা দেওয়ার পরে মায়ের পেটের মধ্যে যখন 3 চিল্লা হয়ে গেছে বাচ্চাটা, এই 3 চিল্লা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠান। মায়ের সেই রেহেমের মধ্যে হযরতে জিবরাইল আমিন ফু দেওয়ার পরে এই বাচ্চার মধ্যে জান চলে আসে। সুবহানাল্লাহ। এখন যদি এই বাচ্চা খালাস হয় তখন সে একটা হৃষ্টপুষ্ট সন্তান হিসেবে জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষ সৃষ্টির এই সূক্ষ্ম বর্ণনাগুলো দিয়েছেন। যখন কোনো সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, মানুষ কোনো কিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারতো না যে পেটের মধ্যে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, সেটা কতটুকু বড় হয়েছে, কি হয়েছে, কিভাবে বড় হইতেছে, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনকে নাজিল করে কোরআনের মধ্যে সেই ঘোষণা দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি একজন বিশাল বড় বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী আরো প্রায় 150 বছর আগে সে গবেষণা করতেছিল যে মায়ের পেটের মধ্যে বাচ্চা কিভাবে আসে আর কিভাবে বড় হয়। মনে করেন আমাদের সমাজের মধ্যে অনেক ছোট বাচ্চারা আছে না, যে লাউ গাছ একটা বড় হইতেছে, সে বলে কি রে গতকালকে দিকে গেছিলাম 1 হাত, পরের দিন 2 হাত হয়ে গেল কেমনে, আজকে সারা দিন বসে বসে পাহারা দেব। বলে যে সারা দিন তাকায় থাকে, তারপরেও দেখে লাউ গাছ কিভাবে বড় হয়, দেখে না, অটোমেটিক বড় হইতেছে। ডক্টর মরিস বুকাইলি সে গবেষণা করতে শুরু করলো যে মায়ের পেটের মধ্যে বাচ্চা কিভাবে বড় হয়। অনেক গবেষণা করার পরে সেই থিওরিগুলো দিল যে মায়ের পেটের মধ্যে বীর্য আসে, সেটা কিছুদিন পরে রক্তের মতো লাল হয়ে যায়, এরপরে কিছুদিন পরে এরকম চর্বিত গোশতের মতো হয়ে যায়, এরপরে সেটার মধ্যে ওই যে গোশত টুস্ত এসে মানুষ হয়। এখন বিশাল বড় থিওরি যখন পেশ করলো, সবাই বলতেছে বাহ বাহ, এরকম বিজ্ঞানী তো আমাদের দরকার, যে মায়ের পেটের মধ্যে কি হইতেছে না হচ্ছে সব বলে ফেলছে। একজন মুসলমানের হাতে তার এই গবেষণাপত্র গেছে। মুসলমানের হাতে এই গবেষণাপত্র দেওয়ার পরে ওই মুসলমান তাকে বলতেছে, আপনি 26 বছর পর্যন্ত গবেষণা করে যে কথাটা বের করছেন, আমাদের কোরআন যেটা আরো 1400 বছর আগে আসছে, এই কোরআনের এক আয়াতের মধ্যেই তো আপনার পুরো 26 বছরের গবেষণা চলে আসছে। সুবহানাল্লাহ। কোরআনের এক আয়াত আর ডক্টর মরিস বুকাইলির 26 বছরের গবেষণা সব এক। তারপরেও আপনি সন্দেহের ভিত্তিতে পেশ করছেন যে এরকম এরকম হইতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে মায়ের পেটের মধ্যে সন্তান কিভাবে জন্ম নেয়, কিভাবে বেড়ে ওঠে। ডক্টর মরিস বুকাইলি বলতেছে ফাইজলামি করো, 26 বছর ধরে গবেষণা করতেছি আর তুমি বলতেছো তোমাদের কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে সবকিছু আছে। অবশ্যই এই কোরআন আমি গবেষণা করার পরে তোমরা আমার গবেষণা চুরি করে তোমরা নিজেরা সেখানে একটা আয়াত লিখে ফেলছো, আমার গবেষণা চুরি করছো। বলতেছে না, আমাদের এই কোরআন আর 1400 বছর আগে আসছে। ডক্টর মরিস বুকাইলি কোরআন এটা 1400 বছর আগে কিনা নাকি নতুন বানাইছে, ডক্টর মরিস বুকাইলি চলে গেছে মিশরের মধ্যে। মিশরের মিউজিয়ামের মধ্যে গিয়ে দেখতেছে যে কোরআনের মধ্যে আমরা এখন পড়ি, এই কোরআনের আয়াতগুলো এখনো পর্যন্ত চামড়ার মধ্যে লেখা আছে, ওই চামড়াগুলো এই যে কোরআনের মিউজিয়ামের মধ্যে আছে। সে ওই চামড়াগুলোর মধ্যে গবেষণা করলো যে এই চামড়া কি এখনের নাকি এটা 1400 বছর আগে। দেখতেছে আসলে এই চামড়া এবং পাথর যেগুলোর মধ্যে এই কোরআনটা লেখা, এটা 1400 বছর আগে। সুবহানাল্লাহ। সে মক্কা মদিনায় গেছে, সেখানে গিয়ে সবকিছু বুঝার পরে কয়েক বছর এরকম ঘোরাফেরা করার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মায়ের পেটের মধ্যে সন্তানকে পাঠাইছেন, এই সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসছে, সন্তান মায়ের পেটে আসার পরে সন্তান মনে করে এটাই আমার দুনিয়া, এখানেই আমার সৃষ্টি হয়েছে, এখানেই আমার শেষ হয়ে যাবে, এরপরে আমার আর কোনো দুনিয়া নাই। বলে যে মায়ের পেটের মধ্যে 9 মাস থাকে, 10 মাস 10 দিন থাকে, কেউ 7 মাস থাকে। এই 7 মাস পর্যন্ত এই সন্তান মনে করে মায়ের পেট থেকে আমি কখনো বের হব না, এখানে আমি যে হৃষ্টপুষ্ট হইতেছি, প্রতিদিন খাবার পাইতেছি, অক্সিজেন পাইতেছি, এটাই আমার সুখময় জীবন, এরপরে আমার আর কোনো জিন্দেগি নাই। বলে যে এই যে সন্তান এই কথা মনে করতেছে, এটা হলো মিথ্যা কথা। 10 মাস যাইতে না যাইতে, 9 মাস হইতে না হইতে তাকে কিন্তু এই মায়ের পেট থেকে বের হতে হয়। সে যখন দুনিয়ার মধ্যে আসে তখন সে চিন্তা করে এটা আবার কোন জগতের মধ্যে আসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মায়ের পেট থেকে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছেন। যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম তখন আমাদের ধারণা ছিল ওই মায়ের পেট ছাড়া আর কোনো জগৎ নাই, ওই মায়ের জিন্দেগি ছাড়া, ওই মায়ের পেটের মধ্যে যে আমি জীবিত ছিলাম ওই জীবনের পরে আর কোনো জীবন নাই। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার শয়তানগুলো আজকে আমাদেরকে ধোঁকায় ফেলে গেছে। এখন আমাদের মাথার মধ্যে আসছে এই জগৎটাই সবকিছু, এখানেই আমার শুরু, এখানেই আমি শেষ হয়ে যাব। বলে যে দুনিয়ার জীবনের মধ্যে আসছি, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু আছে সবকিছু উপভোগ করতে হবে, কারণ এই জীবন যদি শেষ হয়ে যায় এই জীবন তো আর ফিরে পাবো না। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে যে দুনিয়ার জীবনটাই সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন দুনিয়ার জীবন সবকিছু নয়। যেরকম করে মায়ের পেটের জিন্দেগি এটা সবকিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই 9 মাস 10 মাস তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করার পরে দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি। দুনিয়ার জিন্দেগির পরে তোমাদের ইন্তেকাল হবে। দুনিয়ার জীবন তোমার শেষ জীবন নয়, এখান থেকে তোমার মরণ হবে। এই মরণের পরে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামুবা'তুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগির পরে তোমার মরণ হবে। এই মরণ হয়ে যাওয়ার পরে আর তোমার শেষ হবে না, তোমার কবরের জিন্দেগি শুরু হবে। কবরের জিন্দেগি কত দিনের জিন্দেগি? বলে যে কেউ বলতে পারবে না কত দিনের জিন্দেগি। কিয়ামত যতদিন কায়েম হবে না ততদিন পর্যন্ত এই কবরের জিন্দেগিতে থাকতে হবে। কিয়ামত কখন কায়েম হবে আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার দুনিয়ার জিন্দেগিটা দিবেন, দুনিয়ার জিন্দেগি থেকে আমি এখান থেকে সফর শেষ করতেই আমার কবরের জিন্দেগি শুরু হবে। আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার জীবনের মধ্যে আমি যদি নেক আমল করি তাহলে আমার এই কবরের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জীবনের মধ্যে কেউ যদি বড় আমল করে, আল্লাহকে যদি না চিনে, যে আল্লাহ তাকে এত সুনিপুণ করে সৃষ্টি করলেন, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে সৃষ্টি করলেন, চোখ দিবেন, নাক দিবেন, মুখ দিবেন, এত সুন্দর চেহারা দিবেন, দুনিয়ার জীবনের মধ্যে আপনার যা কিছু লাগবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার পেটের মধ্যে কখন ক্ষুধা লাগবে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আপনি বড় হইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আলু বাতাস খেয়ে বড় হইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জিন্দেগির মধ্যে যে আমি আল্লাহকে চিনলো না, আমি আল্লাহর গোলামি করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আও হুফরাতুম মিন হুফারিন নার। এই মানুষগুলো দুনিয়ার সফর শেষ করতে না করতেই এদের এই কবরকে আমি জাহান্নামের টুকরায় রূপান্তর করব। নাউজুবিল্লাহ। আমি যদি সফলকাম হইতে চাই, আমি যদি এই দুনিয়ার জীবনে সফলকাম হইতে চাই, আমি যদি আমার কবরের জিন্দেগিতে সফলকাম হইতে চাই, আমি যদি কিয়ামতের ময়দানে যদি সফলকাম হইতে চাই, আমি যদি জান্নাত কামাই করতে চাই, তাহলে আমার এই দুনিয়ার জিন্দেগিটাকে সাজাইতে হবে। আজকে আমাদেরকে শয়তান ধোঁকায় ফেলে রাখছে যে দুনিয়ার জিন্দেগি তোমার শেষ। হ্যাঁ, আছে না একটা কথা যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কতদিন বাঁচবে বলতে পারো? শয়তানরা এই স্লোগান আজকে আমাদের মুসলমানের মুখ দিয়ে বের করেছে। মুসলমানের মুখ দিয়ে বের হইতেছে যে খাও দাও ফুর্তি করো, কতদিন বাঁচবে বলতে পারো? মানে দুনিয়ার জিন্দেগিটাই তার কাছে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন এই দুনিয়ার জিন্দেগি সবকিছু নয়। এই দুনিয়ার জিন্দেগির পরে তোমাকে মরতে হবে, কবরের জিন্দেগি শুরু হবে। এরপরে সেই কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দান কত দিনের হবে? হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দান হবে 500 বছর কমপক্ষে। কমপক্ষে 500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই 500 বছরের এক এক দিন হলো 100 বছরের সমান। এখন চিন্তা করে দেখেন কত বিশাল এক লম্বা সময় কি সেই কিয়ামতের ময়দানে থাকতে হবে। বলে যে যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো মাথার আধা উপরে সূর্যকে নিয়ে আসবেন। যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার যে কুরসি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ, যে চেয়ার, সেই চেয়ারের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে
হাদিস শরীফের মধ্যে আসছে এরা হাঁটু পরিমাণ পানিতে থাকবে, কেউ নাভি পরিমাণ পানিতে থাকবে, কেউ চিবুক পরিমাণ পানিতে থাকবে, আর কেউ সাঁতার কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। এই আখিরাতের জিন্দেগির মধ্যে যদি আমি সুখ শান্তি যদি কামাই করতে চাই, এই দুনিয়ার জিন্দেগিটা আমাকে আমল দিয়ে সাজাতে হবে। শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান আজকে আমাদেরকে কি বলতেছে জানেন? শয়তান আমাদেরকে বলতেছে হারাম টাকা যদি কয়েকটা কামাই করা যায়, সুদ ঘুষ খাওয়া যায়, তাহলে মনে হয় সুখ শান্তি পাওয়া যাবে। শয়তান আমাদেরকে শিখাইতেছে দুনিয়ার পিছনে দৌড়াও, তাহলে তুমি সুখ শান্তি অর্জন করতে পারবা। শয়তান আমাদেরকে শিখাইতেছে দুনিয়ার সম্মানের পিছনে দৌড়াও, তাহলে তুমি অনেক দামি হইতে পারবা। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলেছে যে দুনিয়ার পিছনে তুমি তোমার সন্তানকে দৌড়াও, তাহলে তুমি দুনিয়াতে দামি হইতে পারবা। আজকে শয়তান আমাদেরকে নেক আমল থেকে গাফেল করে রাখছে। ভালো যে কাজগুলো আছে হালাল ভাবে ইনকাম করতে হবে, শয়তান এটা থেকে আমাদেরকে গাফেল করে ফেলছে। আজকে হালাল ভাবে ইনকাম করা, আমি আজকে একটা সরকারি চাকরি করতেছি, ঘুষ না খেয়ে যে কয়েক টাকা আমি বেতন পাই, এই কয়েক টাকা দিয়ে আমি আমার জিন্দেগিটাকে সুন্দর করে কাটাবো, বলে যে শয়তান এটা দেয় না। শয়তান বলে তোর সামনে তো লক্ষ লক্ষ টাকা কামাই করার সুযোগ আছে, তুই এভাবে বসে আছিস কেন? দুনিয়ার জিন্দেগিটা কি তোর উপভোগ করার দরকার নাই? শয়তানের ধোঁকায় পড়ে যায়। বলে যে ছেলে চাকরি করে 20,000 টাকা বেতনের, কিন্তু মাস শেষে তার ইনকাম হলো 60,000 টাকা। যখন বিয়ের প্রস্তাবের আলাপ আলোচনা করতে যায়, মেয়ের বাবা বলে যে না, 20,000 টাকা বেতনের ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। তখন ছেলের বাবা বলে আরে কি বলে, মাস শেষে উঠতি ইনকাম আছে। হ্যাঁ, উঠতি ইনকাম কত? বলেছে মাস শেষে 60,000 টাকা এমনিতেই পড়ে। তখন মেয়ের বাবা বলে না মাশাআল্লাহ, এরকম জামাইয়ের দরকার, ঠিক আছে আসেন আলোচনা শুরু করি। এই যে 20,000 টাকার উপরে বাকি যে 40,000 টাকা কামাই করতেছে, এটা হালাল টাকা নাকি হারাম টাকা? হারাম। এই দুনিয়ার মানুষগুলো শয়তানের ধোঁকায় পড়ে এরা মনে করতেছে হারামের মধ্যে আরাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন হারামের মধ্যে আরাম রাখে নাই। এই মানুষগুলোই পরে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আখিরাতের মধ্যে তো নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবেই, শাস্তি তো পাবেই। দুনিয়ার জীবনের মধ্যে যদি কেউ 1 টাকা হারাম ইনকাম করে, এটার হুকুমটা বলে দেশ সংযুক্ত করে, কেউ যদি 1 টাকা হারাম ইনকাম করে, তার উপর ফরজ হইল যার কাছ থেকে এই টাকাটা নিছিল, সুদ খাইছে, ঘুষ খাইছে, মরণের আগে এই টাকাটা তার কাছে পৌঁছায় দাও। পৌঁছাইতে পারে নাই, আগেই মরে গেছে, হের ছেলে মেয়ে যারা আছে এদের উপর ফরজ হের বাপে যে সুদ খাইছিল, ঘুষ খাইছিল, ওই সুদ ঘুষের টাকাগুলো ওই মালিকের কাছে পৌঁছায় দেওয়া। বলে যে ছেলে মেয়েও মারা গেছে, নাতিদের উপর ফরজ তার দাদা যে সুদ ঘুষ খাইছিল ওই টাকাগুলো ওই মালিকের কাছে, মালিক মরে গেছে তার সন্তানদের কাছে, সন্তানরা মরে গেছে ওই মালিকের নাতি পুতির কাছে ফিরে দেওয়া ফরজ। না হলে ইবাদতই কবুল হবে না। শয়তান কি পরিমাণ খারাপের মধ্যে আমাদেরকে ঢুকাইছে, এমন এক চেইনের ভিতরে ঢুকাইছে, আপনি যতই নামাজ পড়তেছেন, মসজিদে গিয়ে সাজদা দিতেছেন, শয়তান বলতেছে কোনো সমস্যা নাই, আরো বেশি সাজদা দেন, কারণ আপনার এই নামাজ নষ্ট করার জন্য তো আগে চাবি ঘুরাই গেছে। শয়তান এই সমস্ত নামাজীদেরকে দেখে ভয় পায়। 1 নাম্বার কাজ যেটা, সেটা হলো ইনকামটা হালাল করা লাগবে। পেটের ভিতরে যা ঢুকাইতেছেন এগুলো হালাল ভাবে ঢুকাইতে হবে। আপনার স্ত্রী সন্তানকে কাপড় কিনে দিতেছেন, হালাল টাকা দিয়ে কাপড় কিনে দিতে হবে। বলে যে ছেলে খারাপ হয়ে গেছে, ওই দিন এক লোক আসছে, এক লোক এসে বলতেছে হুজুর আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে, নেশা করে। সরকারি এক অফিসারকে মাইর দিছে, আমার কাছে আসছে, হুজুর আমার ছেলেটাকে একটু বোঝায় শুনে ভালো করে। খোঁজ খবর নিয়ে দেখলাম তার কোনো ইনকামই নাই, হারাম ইনকাম ছাড়া তার কোনো ইনকামই নেই। সন্তান আরো ভালো, কি বলেন, হারাম ইনকাম করে যে ছেলেরে খাওয়া বড় করছে, এই ছেলে তাহাজ্জুদ পূজা হবে না? কি বলেন, আপনাদের কি ধারণা? এই সন্তান যদি খারাপ না হয় তে খারাপ হবে কে? খারাপ হবে কে? কিন্তু আপনি হালাল ভাবে ইনকাম করেন, হালাল ভাবে রিকশা চালাইতেছে, হালাল ভাবে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, এই হালাল ঘরের ছেলেরা বড় বড় আলেম হয়, বড় বড় চাকরিজীবী হয়, এরা এই
এই যে হালাল ইনকাম করে যে ছেলে বড় কিছু হইছে, এই ছেলে কোনোদিন মা বাবাকে বলতে পারে না। ডাক্তার হয়ে গেছে, আমি কিছুদিন আগেও বলতেছিলাম, আমাদের এই মাটিয়াটি গ্রামের ডাক্তার হয়ে গেছে, কিন্তু মাকে ছাড়া এক বেলা খাবার খাই নাই। মা 100 বছরের উপরে জিন্দেগি পাইছে। মাকে কুলে করে একবার ময়মনসিংহ নিয়ে গেছে, বাসার মধ্যে 1 মাস রাইখা মা যখন বলছে গ্রামের বাড়িতে যাব, কুলে করে আবার মালেরিয়া এসে রাইখা গেছে, আবার কুলে করে নিয়ে গেছে। কেন? বলে যে হালাল ইনকাম করে ছেলেরে ডাক্তার বানাইছে। ডাক্তার কি দুনিয়াতে কম আছে নাকি? এমন বহু ডাক্তারের লিস্টটি আমার কাছেই জমা আছে, যে ডাক্তার তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসছে। ছেলে মূর্খ সেজন্য দিয়ে আসছিল, যে মূর্খ না, অনেক শিক্ষিত, ডাক্তার বানাইছে ছেলেরে। এখন পিতা মাতাকে দেখতে পারে না কেন? ওই যে হারাম ঢুকাইছেন, যে হারাম রক্ত তার ভিতরে, হারাম গোশত তার ভিতরে। এই ছেলের থেকে আপনি কিভাবে কল্যাণের আশা করে? যেই ছেলের ইবাদতই কবুল হবে না, সে কিভাবে নেক আমল করবে? যাক, আমার সময় শেষ, কাগজ দিয়ে দিছে, কিছুই বলবো না, শেষে একটা কথা বলে চলে যাই। এখন আজকে শাবান মাসের চাঁদ উঠছে, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবান মাস, এই 2 মাসের মধ্যে বরকত দান করো, আর ঠেল্লা ঠুল্লা কোনোভাবে রমজান পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। কারণ রমজানের মধ্যে পৌঁছানোর পরে যদি মইরাও যান, তাও বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, এক হাদিস, লম্বা হাদিসের মধ্যে আসছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের সামনে দাঁড়ায়া একটা খুতবা দিলেন, কিছু নসিহত করছেন। ফাকাল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুল মুবারাক, তোমাদের সামনে এক বরকতপূর্ণ, এক বিশাল, এক মর্যাদার মাস আসতেছে। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, যেই মাসের মধ্যে রোজা রাখাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, যেই মাসের মধ্যে তারাবির নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল সুন্নাত বানাইছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। এই রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল কাজ করে, নফল একটা আমল করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া, এই ব্যক্তি যেন অন্য মাসের মধ্যে একটা ফরজ আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিদাতান ফী, আর কেউ যদি রমজান মাসের মধ্যে একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, এই ব্যক্তি যেন অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করছে। সুবহানাল্লাহ। বিশাল এক মাস না? ওয়া শাহরুস সবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা হলো সবরের মাস, ধৈর্য ধারণের মাস। পেট খালি থাকবে, পেট খালি হইলে মানুষের মাথা গরম হয়ে যায়, রাগ উঠে। পেটে যত বেশি ক্ষুধা থাকবে, দেখবেন যে আপনার রাগ তত বেশি খালি বাড়তে থাকবে। সেজন্য রমজান মাসের মধ্যে ফজরের পর থেকে হালকা 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 রাগ শুরু হয়। আসরের পরে তো বেডিরে আর রাখতোই না। আজকে এই বেডির আজকে খবর আছে, কেন এখনো গরুরে খাওয়াই নাই, গরুর ছানাটা এখনো খাওয়ানো শেষ হয় নাই, কেন আজকে এই বেডি রাখবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজান মাসের মধ্যে রোজা রাখলে মাথাটা গরম হবে, রাগ উঠবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। বেডিরে গালিগালাজ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াস-সাবরু তাওয়াবুহু আল-জান্নাহ, রমজান মাসের মধ্যে রোজা রাখছে, রাগ করছে, কিন্তু কন্ট্রোল করছে, বউকে গালিগালাজ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গালিগালাজ না করার কারণে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস, গরিব মানুষদেরকে দান দাক্ষিণ্য করার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, এমন একটা মাস রমজান মাস, যেই মাসের মধ্যে মুমিনের রিজিক বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বলে যে সেহরির মধ্যে গোশত খাইতেছে, মাছ খাইতেছে, ডিম খাইতেছে,
দুধ খাইতেছে, কলা খাইতেছে, অন্য মাসের মধ্যে সারাদিন মিলায় কিছু খায়? সারাদিন মিলায়ও খায় না। বলে যে রমজান মাসের মধ্যে খাইতেছে, মাথার মধ্যে এটা মাসে না যে খাইলে কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাইন্ডসেট এরকম করে ফিট করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বাড়ায় দেন। তো এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসটাকে সুন্দর করে কাটানোর নিয়ম আছে না আমাদের সকলে? এটার জন্য একটা কাজ করা লাগবে। এটার জন্য একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো রমজান মাস শুরু হওয়ার আগেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি নিতেন আরো 2 মাস আগে থেকে। আপনারা কেউ প্রস্তুতি নিছেন রমজান মাসে? হ্যাঁ, প্রস্তুতি নিছেন? প্রস্তুতি নেন নাই। এখন যে পরিবেশের মধ্যে আছেন, এই পরিবেশের মধ্যে থেকে প্রস্তুতি নিতেও পারবেন না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেন, গরু বের হইতেছে, তাড়াতাড়ি গোয়াল ঘর থেকে বের করতে হবে। গরুরে বের করে শেষ করছেন না করছেন, মাথার ভিতরে আসছে আজকে তো অনেকগুলো ফয়ার পড়ে গেছে, মনে হয় বরের মধ্যে যাইতে হবে। বর থেকে আসছেন না আসছেন, কিরে ক্ষেতের মধ্যে পানি ছেড়ে দিছে, এখন তো হাল বাড়ি লাগবো, ক্ষেতটা কানি কাটা লাগবো। কানি কাটা শেষ হয়েছে, পরের দিন থেকে রোয়া লাগানি শুরু। রোয়া লাগানি শুরু হয়েছে যে রমজানের আগের দিনও রোয়া লাগানি শেষ হয়নি। তাহলে আপনি বাড়িতে থেকে কিভাবে রমজানের প্রস্তুতি নেবেন? রমজানের প্রস্তুতি বাড়িতে থাকা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2 মাস আগে থেকে রমজানের 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন, এই রমজানের প্রস্তুতি নেওয়ার নিয়ত আছে নি আপনাদের? যদি নিয়ত থাকে তাহলে আপনাদেরকে বলে যাই, রমজানের আগে কমপক্ষে এক চিল্লায় বের হয়ে যান। রমজান মাস পুরোটা চিল্লায় খাইতে আসেন, চিল্লার মধ্যে থাকবেন, মসজিদের মধ্যে ঘুমাইতেছেন, সওয়াব হবে। মসজিদের মধ্যে এমনিতেই বুবা হয়ে বসে আছেন, সওয়াব হবে। মসজিদের মধ্যে জিকির করতেছেন, বলেছে সওয়াবের উপরে সওয়াব। সুবহানাল্লাহ। তো এই সওয়াবের দরকার আছে না? সেজন্য সকলে নিয়ত করেন যে এই রমজানটা আমি চিল্লার মধ্যে কাটাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সকলের নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা রমজান সহিভাবে কাটানোর তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। এক রমজান যদি সহিভাবে কাটাতে পারেন, কুরআনের মধ্যে আছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত রমজানের মধ্যে আছে, এক রাত যদি আপনি সহিভাবে কাটাইতে পারেন, এক রাত মানে কিন্তু 27 রাত না, কিন্তু আপনারা আবার ভুল বুঝেন। 27 রাতে মাগরিবের পরে মসজিদের মধ্যে ঢুকে আরেকবার ফজরের আযান দিলে মসজিদে বাড়ি গিয়ে ঘুমায়, সারাদিন ঘুমাইতেছে, মনে করতেছে যে শবে কদর হয়ে গেছে। এটার নাম কিন্তু শবে কদর না। শবে কদর শুরু হয় 20 রমজান থেকে, শেষ হয় 29 অথবা 30 রমজানে গিয়ে। কোন দিন শবে কদর আপনি বলতে পারবেন? অনেক রিওয়ায়াতের মধ্যে আসছে শবে কদর শুরু হয় পহেলা রমজান থেকে। তাহলে আপনি যদি পুরাটা রমজানে যদি চিল্লায় কাটান, তাহলে শবে কদর নিশ্চিতভাবে পাবেন, অর্জন করতে পারবেন। এই শবে কদর যদি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। একটা শবে কদর যদি আপনি অর্জন করতে পারেন, 84 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাবেন, 84 বছরের সওয়াব এক রাতেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই সওয়াব কামাই করার দরকার আছে ইনশাআল্লাহ? বাড়িতে থেকে কিন্তু এই সওয়াব কামাই করতে পারবেন না। আপনি ময়মনসিংহ যাইতেছেন, সাইকেল দিয়ে যদি যাইতে থাকেন, রাস্তার মধ্যে ঘুমায় গেছেন, ময়মনসিংহ যাইতে পারবেন? যাইতে পারবেন না। কিন্তু বাসের মধ্যে উঠছেন, এখন বাসের মধ্যে উঠেই ঘুমায় গেছেন, বাসের ড্রাইভার আপনার রেখে চলে যাবে, এই মিয়া ঘুমায় গেছেন, নামেন, রেখে চলে যাবে? যাবে না। কেন? বাসের মধ্যে উঠে গেছেন, এই বাস অটোমেটিক ময়মনসিংহ চলে যাবে। রমজানের ভিতরে যদি আপনি চিল্লাই লাগান, আল্লাহর রাস্তায় চলে গেছেন, আল্লাহর রাস্তায় চলে গেছেন মানে আল্লাহর দরবারে চলে গেছেন। তো আল্লাহর দরবারে যদি চলে যান, শবে কদর আপনার রাইখা চলে যেতে পারবে? চলে যেতে পারবে না। সেজন্য প্রত্যেকেই নিয়ত করেন এই রমজানটা চিল্লাতে অবশ্যই কাটাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর যারা চিল্লাই যাইতে পারবেন না, পুরা হয়ে গেছেন, এরা পুরা রমজান মাসের ইতিকাফ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে অল্প কয়েকটা কথা বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ